মনে হচ্ছে না একটু জ্বরটা কম আছে। সামনে আমার ফুলের বাগানটা এত ভালো লাগছে পড়তে। বাকি ঘরটা হচ্ছে সাইবেরিয়া। অত সয় না মানুষের বাতও সয় না। প্লেটের হলুদ গুলো দেখছো, পার্সেলটা পাঠিয়েছে সেটা এসে এখানেই। এখন আমার নিউ ফেভারিট কি বোঝে ভিডিওতে বেরিয়ে যাচ্ছে। এইরকম লোকের সাথে থাকা কি অদ্ভুত ঝামেলা। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর কালকে আমি প্রচন্ড জ্বরে ভুগেছি, মানে সকালবেলাও প্যারাসিটামল খেয়েছি, রাতেও প্যারাসিটামল খেয়েছি। এখন উঠে মনে হচ্ছে না একটু জ্বরটা কম আছে, এরকম ফিল হচ্ছে। আর আজকে সকালবেলা আমি উঠতামও না, বা আরেকটু দেরিতে উঠতাম। উঠে যাওয়ার পর অর্ক তখন বলছে আজকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখন ঘড়িতে 8:30 বাজছে, ও রেডি হতেও আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কাল থেকে আমার এত জ্বর কি বলবো, যা তা অবস্থা। হঠাৎ করে এত ঠান্ডা কি করে লেগে গেলো কে জানে, বুঝতেই পারছি না। সেই দিনে ঠান্ডা গরমে লেগেছে তাও হতে পারে, বা তারপরে এই সকালবেলা যে ঠান্ডা হাওয়াটা দেয় ওটা আমি অগ্রাহ্য করি। ওই জন্য দেখো আজকে সকালে সোয়েটার পরে নিয়েছি। টাটা, বাই বাই। বেশ ঠান্ডা আছে বাইরে, কিছু আরে সোয়েটার ফোয়েটার কিছু পরে গেলে পারতে, ঠান্ডা লেগে যাবে। দেখছিস আমি 2 দিন ধরে কিরকম জ্বরে ভুগছি। চলো, ও বেরিয়ে গেল অফিসের জন্য। আজকে আমি এখনো কফিও খাইনি। ও কফিটা খেয়ে ঝটপট করে বেরিয়ে চলে গেল। তো বাড়িতে একটু ফোন করি আর কফিটা খাই। বাট আজকে না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিক থেকে, আমার খুলতেও হচ্ছে যে ভয় লাগছে। দেখো এদিকে জানলাটা যে খুলবো, হাওয়ায় যেন মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর সকাল থেকে একটু রোদের দেখা না পেলে ভাল লাগে বলো, সকালটাই যেন মনে হয় শুরু হয় না। তাই আমি ভাবছি কফিটা নিয়ে গিয়ে ওই ছোট ব্যালকানিতে বসি। তার আগে ছোট ব্যালকানির জামাগুলো তুলে ফেলি। চারিদিকে সকালেও লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে, কারণ খুলতেই তো পারছি না জানলা। এই যে এই ব্যালকানির জামা কাপড়গুলো সমস্ত তুলে দিই, দিয়ে এই রোদটায় বসবো। এরকম গরম কফি আর মুখে রোদটা পড়ছে, কি ভালোই না লাগছে। সকালে উঠে একটু রোদ না দেখতে পেলে হয় বলো। সামনে আমার ফুলের বাগানটাও সেই রকম সুন্দর লাগছে। আর এই বইটা কিনেছি না, এই বইটা এখন আমি পড়ছি। এটা এত ভালো লাগছে পড়তে কি বলবো। তোমরা নিশ্চয়ই শুনেইছো বিফোর দ্য কফি গেটস কোল্ড বইটার কথা। তো ওই বইটাই আমার কেনার ইচ্ছে ছিল, কিন্তু মেলায় গিয়ে এইটা পেলাম। এটা সেকেন্ড পার্টটা, বাট আমি পড়ে বুঝতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না যে ফার্স্ট পার্টটা পড়িনি বলে। এত সুন্দর কনসেপ্টটা কি বলবো, যে তুমি একটা ক্যাফেতে গিয়ে অতীতে চলে যেতে পারো। আর বুঝতেই পারছো নামটা শুনে যে তোমাকে ফিরে আসতে হবে কফিটা ঠান্ডা হওয়ার আগে। তো এইরকম তার বিভিন্ন রুল আছে, বিভিন্ন ব্যাপার আছে। তুমি পাস্টে কিছু চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি পাস্টে যেতে পারো, এরকম। তো ভালো লাগছে পড়তে। গল্পের বইটা পড়ছিলাম আর গা একদম গরম হয়ে গেছে, রোদে অনেকক্ষণ বসছিলাম তো। চলো এবার একটুখানি বাড়িতে ফোন করি, কথা বলি একটু, তারপরে ঘরের কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। আমার এই ঘরটা হচ্ছে মুম্বাই, আর এখান থেকে বাকি ঘরটা হচ্ছে সাইবেরিয়া। এই একটা দিক ছাড়া মানে টেকাই যাবে না ঘরেতে, হু 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 করে হাওয়া দিচ্ছে। ওখানে বসছিলাম তাই গাটা গরম হয়ে গেছে। এখানে 2 সেকেন্ড দাঁড়ালেই বাস ঠান্ডা হয়ে যাবে, কাঁপবে তুমি হি করে। চলো এদিকে জামা কাপড়গুলো তুলে দিই। রোদ আসবে না, কিন্তু আলো আসবে কিছুটা, তাও চোখে লাগবে যে অ্যাটলিস্ট আলো আসছে। জামা কাপড় কোথায় দেবো, ব্যালকানি ছাড়া তো আর জামা কাপড় দেওয়া যায় না ফ্ল্যাট বাড়িতে। জামা কাপড় দিলেই সব আলো গার্ড হয়ে যাবে। তবে গরমকালের দিনে খুব ভালো লাগবে তোমার, কিন্তু তখন আবার এই ঠান্ডা হাওয়া দেবে না, না তখন তোমার এবারে লুয়ের হাওয়া দেবে, এবারে গরম খটখটে লুয়ের হাওয়া। এই জন্য বলে মানুষের তাতও সয় না, মানুষের বাতও সয় না, কোনোটাই বেশি সহ্য হয় না। চলো এবারে রান্নাঘরের পালা। বাসন কটা তুলে দিই। এখানে সমস্ত বাটি, এই যে দেখতে পাচ্ছ কাপ, এই কটাই আজকের বাসন। কালকে আমরা বিরিয়ানি অর্ডার করে খেয়েছিলাম। কালকে মনটা ভালো লাগছিল না, ওই জন্য অর্ককে বললাম একটু ছুটি নেয় না, দিয়ে অর্ক ছুটি নিয়েছিল। হাফ ডে নিত। কি করেছে জানো, ওর যে আই কার্ডটা ওটা প্যান্টের পকেটেই রেখে দিয়েছে, মানে যেখানে জামা কাপড় ধুতে হবো সেখানে। আমি তো দেখিনি, দিয়ে দিয়েছি জামা কাপড় সব যেগুলো ধুতে, দিয়ে আই কার্ডটা মেশিনে ঘুরছে। তখন এবার মেশিন তো আর ওইভাবে বন্ধ করা যাবে না, তাহলে পুরো জল বার করতে হবে, এই সমস্ত করতে হবে। দিয়ে মেশিন যখন বন্ধ হলো তখন অনেক লেট হয়ে গেছে, দিয়ে ওর হাফ ডে আর ছুটি নেওয়া হলো না, ফুল ডেই ছুটি নেওয়া হয়ে গেল। দিয়ে কালকে ও অফিস যায়নি। আমি কালকে শুধু হচ্ছে প্যারাসিটামল খেয়েছি, সর্ষের তেল মেখেছি, মাথায় দেখতেই পাচ্ছ গাঁদা গুচ্ছের তেল দিয়েছি, একদম রেস্ট আর কি। একটু গল্পের বই পড়েছি, এই সমস্ত করেছি। অ্যাকচুয়ালি সেই মাঝে একদিন আমি ভিডিও দিলাম না, কিন্তু শ্যুট তো করেছিলাম, ওই জন্য কালকের দিনটা আর আমার ভিডিওর কিছু করার ছিল না।
চামচটা দেখছো হলো, সেটাও না হয় ছেড়ে দেওয়া যায়। এই প্লেটের হলুদগুলো দেখছো, বাসন তুলতে গিয়ে এরকম দেখলে না বিরক্ত লাগে আমার। মানে যেদিন বলবো তার পরের দিন ভালো করে করছে, আর তারপরের দিন আবার এক। সব সময় তোমার পিছনে বলে যেতে হবে আর কি, যে দেখো এইটা এরকম ভাবে করো না, দেখো এরকম ভাবে করো না। এবার প্রত্যেক দিন মানুষকে বলতে ভালো লাগে? সবাই এক, কি আর বলবো, কাকে বলবো আর কাকে বলবো না। যাই হোক, চলো একটু কিছু খাই। ছোলা ভাজা দেখতে পাচ্ছি, বিস্কিট শেষ হয়ে গেছে, বিস্কিট বার করি। সকালবেলা ছোলা ভাজা না খাওয়াই ভালো। এদিক ওদিক খুঁজে কোথাও আমি বিস্কিট পেলাম না, তাই ভাবছি একটুখানি মুসলি খেয়ে নেবো অল্প করে দুধ দিয়ে। মুসলিই খাবো, তাহলে একটু পরে খাবো, এখনো অত খিদেও পাইনি। বিস্কিট খেলে দুটো বিস্কিট খেয়ে নিতাম চুটুর বুটুর, তারপরে তিলের লাড্ডুগুলো এনেছিলাম ওগুলো খেয়ে নিতাম, কিন্তু এখন অত খিদেও পাইনি মুসলি খাওয়ার মতো, একটু পরে তাহলে খাবো। কাজের দিদি চলে এসছে কাজ করতে। আমি আজকে একটু ফোনে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল, আমার আর খাবারটাও খাওয়া হয়নি। লাস্টে ভাবলাম দুধ মুসলি খেতে আমার ইচ্ছা করছে না একদম, দিয়ে একটু অর্ডার দিলাম, একটু ড্রাই ফ্রুট অর্ডার দিলাম। ঠাকুরের ড্রাই ফ্রুটগুলো দিই তো, দিয়ে এক জায়গায় রেখে দিই, ওটা না এখন আর মানে নেই, শেষ হয়ে গেছে। ওই জন্য নিজের জন্য একটুখানি ড্রাই ফ্রুট অর্ডার দিলাম, আরও কিছু টুকিটাকি জিনিস অর্ডার দেওয়ার ছিল, সেগুলো সমস্ত দিয়ে দিয়েছি। বাট কাল থেকে পার্সেলটা এসে ও ঘরের মেঝেতে পড়ে আছে, ওইটা তুলে দিই। এই দেখো কাকু পার্সেলটা পাঠিয়েছে, সেটা এসে এখানেই পড়ে আছে, এটাকে আর তোলাও হয়নি, কিছুই হয়নি। দাঁড়াও এটাকে তুলে দিই, এক হাতে খোলা যাবে না। সুন্দর করে প্যাকিং করার জন্য এইটাও পাঠিয়েছে, এটা ধুতে দিতে হবে প্রথমেই। আর এই দেখো পোস্ত, ঠিক আছে, যেটা আমি বলিনি, আমি অ্যাকচুয়ালি বলেছিলাম এই বড়িটা। দেখো সাদা ধপধপে বড়ি, বড়ি পাঠিয়েছে, একটু 5 ফোড়ন, তারপরে এর মধ্যে গুড় আছে, পাটালি গুড়, আর একটা গরম মশলা, এটাও আমি বলিনি, এমনি পাঠিয়ে দিয়েছে। দিদি কাজ করে চলে গেল, মাঝে জেপ্টো থেকে সমস্ত অর্ডারগুলো চলে এসেছিল, দিয়ে আমি একটুখানি বিস্কিট খেলাম। আর এই যে এই কিনুয়া পাপসগুলো অর্ডার করেছিলাম, সেটা একটুখানি খেলাম। এটা এখন আমার নিউ ফেভারিট, খুব ভালো খেতে, তোমাদের আগেও একদিন দেখাচ্ছিলাম না। যাই হোক, আমার এডিটিংও এখানে কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে আমি গিয়ে স্নানটা সেরে ফেলি, এই করতে করতে আমার বড় চলে আসবে, 1:30 বাজছে এখন। চান করতে যাওয়ার আগে এই টেবিলটা গুছিয়ে যেতে হবে। দেখো টেবিলে সমস্ত জিনিস জড়ো করেছি আমি, ওষুধ খেয়েছি সকালে, সে ওষুধের ডাব্বাটাও খুলে এখানেই রেখে দিয়েছি। তিলের নাড়ুগুলোই শুধু এখনো পর্যন্ত ওঠেনি, আদারওয়াইজ গজা উঠে গেছে কালকে। অর্ক গজাটা খেয়ে খুব ভালোবেসেছে আর কি, মানে ভালোবেসে খেয়েছে আর কি। 10 টাকা কম পড়ছিল, ওই জন্য এই চিপসটা এনেছি, নাহলে সুপার সেভার হতো না। সে আগের দিন বলছিলাম না যে 800 টাকা না হলে সুপার সেভার হয় না, ওই জন্য আবার এই চিপসটা আনালাম। জেপ্টোর এই সুপার সেভারে অনেকটাই কম পড়ে। চান করতে যাওয়ার আগে সমস্ত খাবারগুলোও ঢুকিয়ে দিলাম গরম করার জন্য মাইক্রোওভেনে, যতক্ষণ চান করবো ততক্ষণে ওটাও হয়ে যাবে। আমার এদিকে চান হয়ে গেল, আমার বরের এখনো আসার নামগন্ধ নেই। 2:05 বেজে গেল, কোথায় সে ভগবান জানে, একটা ফোন করতে হবে তাকে। এসছেন মহাপ্রভু, কখন থেকে বসে আছি। অর্ক ঠাকুরকে জল দিয়ে দিল, দিয়ে দেখো আমরা খেতে বসে পড়েছি। আজ এই কুমড়ো ভাতে আছে, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর একটুখানি মূলো শাক ভাজাও আছে আগের দিনের। চলো টাটা, পারলে তাড়াতাড়ি চলে এসো, তোমার বউয়ের শরীরটা তো খুব একটা ভালো নেই। চলো অর্ক বেরিয়ে গেল অফিসের জন্য, আর আমার আবার একটুখানি জ্বর জ্বর আসছে মনে হচ্ছে, একটা প্যারাসিটামল খাই, দিয়ে শুয়ে পড়বো, একটুখানি ঘুমাবো, তাহলে হয়তো বেটার লাগবে। দিয়ে কালকে প্যারাসিটামলটা দুপুরবেলা খেয়েছি, দিয়ে শুয়েছি 1 ঘন্টা পুরো একদম নো সান, ঠিক আছে, তারপরে 1 ঘন্টার পর ঘুমটা ভেঙে গেল। 1 ঘন্টাও সলিড ঘুম হলে প্রচুর। গুড ইভিনিং এভরিওয়ান। প্যারাসিটামলটা খেয়ে শুয়েছিলাম তো, ঘুম থেকে উঠে মনে হচ্ছে জ্বরটা আর নেই, আবার রাতের দিকে এরকম জ্বর জ্বর লাগবে। কেন জানে এই দুপুর আর রাতটাই জ্বর জ্বর লাগছে। এখন কি ওয়েদার চেঞ্জ হচ্ছে কে জানে, নাকি ঠান্ডা হাওয়া খেয়ে হলো ভগবান জানে। কিরকম একটা জ্বর লাগলে ভালো লাগে না একদম, বলো, শরীরটা একটা টারস টারস লাগে, গোটা গা হাত পা ব্যথা হয়, কিরকম একটা অদ্ভুত লাগে। যাই হোক চলো উঠে পড়ি, উঠে একটুখানি ঠাকুরকে সন্ধে দেখিয়ে দিই। আগে 10 মিনিট আগে তোমাদেরকে বললাম যে উঠে পড়ি, তারপরে মোবাইল ঘাঁটলাম কিছুক্ষণ, টিভি চালিয়েছি, উঠতে ইচ্ছা আর করে না। আমার বর আসতে তো দেরি আছে, ওই জন্য আর কিছুতেই উঠতে ইচ্ছা করছে না, বাট না উঠে পড়ি। ও আর একটা কথা, কি জানি কেন আমার শরীরটা খারাপ লাগলে কি বোঝা যায় ভিডিওতে যে আমার শরীরটা ভালো নেই, বা আমার মনটাও ভালো নেই। শরীর ভালো না থাকলে মানুষের মন কি করে ভালো থাকবে, তো তার এফেক্ট কি আমার ভিডিওতে পড়ে। হঠাৎ করে আমার ভিউজ দেখছি এত
এত কমে গেছে মানে বলার বাইরে। হঠাৎ করে হাফ ভিউ হচ্ছে প্রায় 3-4 দিন ধরে। তোমরাও যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে দেখবে প্রচুর ভিউজ কমে গেছে, কি জানি কেন। ভবসাগর তারণ কারণ রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নীন জানে। ঠাকুরকে তো সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এরপরে চলো একটুখানি চুলটা আঁচড়ে নি ভালো করে। সন্ধ্যেবেলা উঠে আজকে ঘুম থেকে এখনো পর্যন্ত আমার চুলটা আঁচড়াইনি। যাই হোক, দিয়ে একটুখানি চা বসাই, এবার চা খেতে খেতে সবজি কাটবো। অর্ক যদিও বলেছিল কালকেও মশলা ওটস আর একটুখানি মাছ ভাজা খেয়ে চলে যাবে, কিন্তু আমি ভাবলাম যে না, একটুখানি ভেবেছি মূলো দিয়ে ডাল করবো। সেরকম একটা ফোন ঢুকছিল, ওই জন্য ভিডিওটা কেটে গেল। তো যেটা বলছিলাম, একটুখানি মূলো দিয়ে মুসুরির ডাল করবো ভেবেছি, একটুখানি পোস্ত করবো, না হলে একটু সবজি ভাজা করতে পারি, বিট গাজর এই সমস্ত দিয়ে। তো দেখি কি করি না করি, তার আগে চাটা খাই। আজকে সকালের খাবারটা খুব হেভি হয়ে গেছে। আগের দিনে মাছটা তুলে দেবে বলে, মানে অর্ক বলে আগের সপ্তাহে মাছটা তুলে দিই একবারে, ওই জন্য 3 পিস করে মাছ দিয়েছিল। ওই অত মাছ খাওয়া কি ঠিক? গাদা খাবার খাওয়া হয়ে গেছে। খিদে পেয়েছিল বলে ওটসও খেয়ে নিয়েছি খানিকটা বেশি দিয়ে। এবার কিরকম একটা লাগছে, একটুখানি গ্রিন টিটা খেলে ভাল লাগবে। 3 মিনিট। চলো, জলটা গরম হয়ে গেছে। চাটা খাবার আগে ভাবলাম মুসুরির ডালটা বসিয়ে দিয়ে যাই। মুসুরির ডালে একটুখানি নুন দিয়ে দিয়েছি, নুনটাও শেষ হয়ে গেছে। দেখতে হবে ভেতরে আবার নুন আছে কিনা, ভগবান জানে। তোমরা হয়তো অনেকেই ভাবো যে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে ম্যাটার করে কিনা। সত্যি বলতে আমার কাছে বিশাল ম্যাটার করে। তোমরা একটা লাইক করে যদি 2টো হার্টও কমেন্টে লিখে যাও, সেটাও আমার কাছে বিশাল ম্যাটার করে, আমার চ্যানেলের গ্রোথের জন্য অনেকটা ম্যাটার করে। তো তোমরা যদি পারো তাহলে প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং প্লিজ কমেন্টে লিখে যেও, যাই হোক না কেন, তোমার যাই মনে হয় না কেন, সেরকম হলে 2টো সিম্পলি হার্টও দিয়ে যেতে পারো, বাট কিছু একটা লিখে দিয়ে যাও। এটা আমার চ্যানেলটাকে একটুখানি উন্নত করতে সাহায্য করবে আর কি। দেখো, সমস্ত সবজিপাতি নিয়ে বসছি, আর চাটাও নিয়ে এলাম। শুধু একটুখানি ক্যাপসিকাম ভাবলাম দেবো ওই ভাজিটায়, কিন্তু ক্যাপসিকামই পেলাম না। বাবা, আমার বর চলে এসছে, আমার সবজি কাটা হলো আর আমার বর এলো। এই যে একটুখানি এটার ভাজি করব, গাজর বিনস আলুর, আর এই যে মূলো কেটেছি, ডালও বসানো হয়ে গেছে, সবই হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে এক্ষুনি। রান্নাবান্নার কাজ মোটামুটি কমপ্লিট, যদিও আজকে সেরকম কিছু রান্নাবান্না তো ছিল না।
আর আমার না মনে হচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সি হয়েছে বলে একটুখানি শরীরটা বেশি খারাপ লাগছিল। আজকে আমি আয়রন ট্যাবলেটটা খেয়েছি, একটুখানি আমি মনে হচ্ছে এনার্জি পাচ্ছি। তোমরা দেখবে যে শরীর তোমার যখন ভালো থাকে না, মানে কাজে যদি এনার্জি না পাও তাহলে তোমার কাজ করতে বিরক্ত লাগে, সামনের মানুষটার প্রতি তোমার এবার রাগে গাটা জ্বলে যায়। তো সেটাই আমার হচ্ছিল, আমি নিজে শরীর নিয়ে মানে নড়তে পারছিলাম না, আমার খুব রাগ হচ্ছিল অর্কর ওপরে। কিন্তু এখন দেখছি একটুখানি আয়রন ট্যাবলেটটা আজকে খেয়েছি বলে আমার মানে একটু বেটার আছে এরকম আমার মনে হচ্ছে। বাট একদিনেই কাজ করে গেল এরকম তোমরা বলতে পারো, হয়তো তার সাথে ওই জ্বরও ছিল, সবটা মিলিয়েই হয়েছিল। আর অর্ক কালকে কটায় যাবি সকালে বলে দে? কালকে সকালে 6টা 6:30টার সময় বেরোবো। বাহ, বুঝতেই পারছো তো এইরকমই চলে। কোনোদিন রাত্রিবেলা 8টায় ঢুকছে, কোনোদিন সকালবেলা 8টায় না 9টায় ঢুকছে, কোনোদিন হচ্ছে সকালবেলা 6:30টায় বেরিয়ে যাচ্ছে। এইরকম লোকের সাথে থাকা কি অদ্ভুত ঝামেলা, সেটা তোমরা বুঝতেই পারছো। চলো, ডালটা হয়ে গেছে, খেতে বসার আগে ধনে পাতা কটা ছড়িয়ে দিই। একটুখানি এরকম মূলো দিয়ে ডালে ধনে পাতা দিলে হেব্বি লাগে খেতে। অর্ক এই ধনে পাতার গন্ধ শুকে বলছিল যে একদিন মনু ধনিয়া চিকেন করবো। আমি না এটা শর্টকাটে ধনিয়া চিকেন বানাই, যেটা খেতে হেব্বি হয়, বিশেষ করে রুটি পরোটার সাথে ওটা বেশি ভালো যায় ভাত টাতের থেকে। আগের দিনের এই ওটসটা ছিল, একটু গরম করে নিয়েছি, আর তার সাথে দেখো এতটা স্যালাড, গাজর শসা মূলো সব আছে। অর্ক বলছিল ডিমের অবশ্য তোর যদি খেতে ইচ্ছে করে তুই খেতে পারিস। হ্যাঁ, আমি তো তোমাদের বলছিলামই যে সকালবেলা 3টে মাছের পিস খেয়েছি, রাত্রিবেলা আমি আর ডিম খাবো না, অনেক প্রোটিন খেয়ে নিয়েছি আজকে আমি। আর একটাই বলছিলাম, যেদিন ওই ধনিয়া চিকেনটা বানাবো না ওই দিন ওর সাথে না রুটি খাবো একটু, কারণ রুটি আর ধনিয়া চিকেন নাহলে বেশ জমবে না ব্যাপারটা। চলো, এতক্ষণ টিভি দেখছিলাম, একটুখানি ইন্ডিয়ান আইডলে গান শুনছিলাম, এরপরে শুতে আর পালা, ঘুমও পাচ্ছে। অর্ক তো শুতে চলে গেছে, ওর যদি আরেকটু আগে শুলে বেটার হতো, কারণ সকালবেলা ওকে উঠতে হবে 6টার সময়, 6:30টায় যদি যেতে হয়, মিনিমাম 6টায় তো উঠতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।